অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, আসলে এত কাজের চাপ আর চারিদিকে লোকজন সব কাজ করছে। আজকে থেকে কাজ বন্ধ আপাতত। এরপরে নিচে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখানো হয়নি। নিচে রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে। নিচে রান্নাঘরটা এবার ওই পাম্পের লাইনের কাজটা হবে, জলের লাইনের কাজটা হবে, আর ওই রান্নাঘরের কারেন্টের কাজটা হলে মোটামুটি এখন বন্ধ। তারপরে হবে পুজোর পরে, কারণ বাড়ির বাইরেটা বললো যে দামি রং হবে, তো এই বৃষ্টি হচ্ছে এখন করতে বারণ করলো মিস্ত্রি, রং মিস্ত্রি বললো যে পুজোটা পার হয়ে যাক, বর্ষা কমে যাক, তারপরে। এই দেখো আমি এখন যাচ্ছি নিচে। নিচে টাইম কলে জল এসে গেছে। নিচে টাইম কলে অনেক জামা কাপড়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই সন্ধে দিয়ে আর নিচে নামলাম, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি। ছেলের ঘরে একটা আলনা কাম ড্রেসিং টেবিল, আলমারি বলে, ওই একটা কিনে নিয়ে আসা হয়েছে। তারা তোমার এই দেখো, ছেলের জামা কাপড়, আবার বাড়ি পরে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। এই দরজাটা বন্ধ করে দিই, দরজাটা জমে পড়ে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে আয়নাটা, আর এই যে ভেতরটা একটা লকার সিস্টেম আছে। এখানে একটা বক্স মতো আছে, আর এটাও একটা বক্স আছে। এটা একটা বক্স আছে, উপরে একটা বক্স, একটা লকার, আবার একটা বক্স, চারটে বক্স এদিকে লকারটা নিয়ে। আর একটা রয়েছে, আবার এই একটা আছে, এই একটা বক্স আছে, বড় বক্স। আর ওপরটাই যে আলনার মতো জামা কাপড় রাখার জন্যই, ওপরটাও কিছু রাখতে পারবে। এইখানটাও অনেক জিনিসপত্র, এটা সেটা রাখতে পারবে। কালারটাও সুন্দর হয়েছে, তোমরা বলবে কেমন হয়েছে। এটা বন্ধ করে দিই। এবার ছেলের ঘরে বিছানার চাদরটা পাল্টাবো, তোমাদের এটা দেখানো হয়নি। এটা কালকে নিয়ে এসছে ছেলে গিয়ে পছন্দ করে। ছেলের ঘরে এবার বিছানার চাদরটা পাল্টে দেবো। চলো, দেখো আজকে ম্যারিনেট করে মাংস করবো। ছেলে কদিন বলছিল মা ম্যারিনেট করে মাংসটা করো, ওই জন্য এগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা শুধু ভেজে দেবো, পেঁয়াজটা কাঁচা দেবো না, পেঁয়াজটা ভেজে দেবো। এগুলো সব দিয়ে রেখে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো। দিয়ে টিফিনটা খাওয়ার পরে রান্না করবো। এটা তেলটা দিয়ে দিলাম। একদিকে হচ্ছে বড়ি আলু দিয়ে লালন্টিকা মাছের ঝোল, আর শাক ভাজা, লাল শাক ভাজাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দুটো ভাত হয়ে গেছে, এটা কালকে এক পিস মাছ আছে। শাক ভাজা হয়ে গেছে, লাল শাক ভাজা, বড়ি আলু দিয়ে লালন্টিকা মাছের ঝোল, আর মাংস হবে। মাংসটা পরে করবো, টিফিন খেয়ে। তাহলে চলো মাংসটা করে তোমাদের আবার দেখাবো। এই মাংসটা করবো এবার, অনেক কাজ থাকতে থাকতে দেরি হয়ে গেল। বললাম না কিছুটা করবো, করে তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, একটু মাখিয়ে নেবো। এবারে অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এটা মাখিয়ে নিই, মাংসটা করে তারপরে কাজ আছে। দেরি হয়ে গেল, 12:30 বেজে গেছে। এবার এটা হয়ে গেলে তারপরে অন্য কাজ ছাড়বো। আসলে অনেক কাজ, মিস্ত্রির কাজ সবে শেষ হলো তো। নিচে রান্নাঘর, ঘর তো সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। ওরা কাজ করে চলে গেছে, সেসব ধুলোবালি, এই জন্য কিছুটা রান্না করে ওসব কাজ সেরে এসে তারপরে আবার এটা করে নিলাম। ছোট মাংসটা করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো বন্ধুরা, তরকারি বসিয়ে দিয়েছি, মাংসটা কষা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। আর মেয়ে এদিকে অনেক বাসন চলছে, টিফিন খাওয়া বাসন, মেয়েগুলো মাজছে। তাহলে রান্নাটা করে নিই, এখন দেরি হয় না, আজকে দেরি হয়ে গেছে অনেকটা। চলো রান্নাটা করে নিই তারপরে। এই দেখো বন্ধুরা, অনলাইনে নিয়ে একটা অর্ডার দিয়েছি। এই দেখো বন্ধুরা, অনলাইনে নিয়ে একটা ডোরম্যাট অর্ডার দিয়েছিল, ওই আর্টিফিশিয়াল যে ঘাসগুলো হয় সেই ঘাসে। এত সুন্দর এসছে জিনিসটা, খুব সুন্দর এসছে। এক্ষুনি নিয়ে ডেলিভারি দিয়ে গেল। বেশ বড় আছে, 6 ফুট বাই 1.5 ফুট, 6 ফিট বাই 1.5 ফুটে। খুব সুন্দর এসছে, যে আর্টিফিশিয়াল ঘাসের যে ডোরম্যাটগুলো, সাইজটাও সুন্দর এসছে, আর ঘাসটাও খুব সুন্দর এসছে। খুব সুন্দর এসছে। অনেকে রিভিউ দেখছিলাম, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কিন্তু
দোনমনো করে দিলাম, কিন্তু খুব সুন্দর এসছে জিনিসটা, ঘাসটাও সুন্দর এসছে আর ঘাসের রঙটাও বেশ সুন্দর। চলো তুলে রাখি, আমার ওদিকে মাংসর তরকারি ফুটছে, দিয়ে মাংসটা দেখি। দেখ মাংসটা হয়ে গেছে, একটু গরম মশলা দেবো। এই গরম মশলাটা আসলে ঠান্ডা এসে গরম মশলা কিন্তু প্যাকেটটা ছিঁড়ে নিই। তাহলে চলো গরম মশলাটা দিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দিই, এবারে খাওয়া দাওয়া হবে। গরম মশলাটা মিশিয়ে আর গ্যাসটা বন্ধ করে দিই।